স্বাগত। নয় বড়মালিপুর গান্ধী স্কুলের সামনে যাত্রী শেড তৈরি করা হয় বিধায়ক তহবিল ফান্ড থেকে এবং এর উদ্যোগ গ্রহণ করেছেন গোপাল রায়, অর্থাৎ কংগ্রেস বিধায়ক গোপাল রায়। বিধায়ক তহবিল থেকে এই যাত্রী শেড তৈরি করা হয়। এলাকার স্কুলের অভিভাবক এবং যাত্রীদের বিশ্রাম করার জন্যই সেই বিশ্রাম শেড তৈরি করা হয়েছে। কিন্তু কে বা কারা কাল রাতে এই যাত্রী শেড ভেঙে দেয় এবং আজ সকালে এসে স্কুল কর্তৃপক্ষ দেখে এবং পুলিশকে খবর দেয়। অথচ যাত্রী শেড থেকে 50 মিটার দূরত্বে হবে টিএসআর ক্যাম্প এবং এখানে 50 থেকে 60 জন টিএসআর ডিউটিরত অবস্থায় থাকেন। কিন্তু তারপরেও কিভাবে এই ভাঙচুর হলো তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানিয়ে দেওয়া গেছিল। আজকে সকালে এসে এটা ভাঙা। কোন এলাকা? এটা তো নয় বনমালীপুর কেন্দ্র, আর আমরা গান্ধী স্কুলের বিধায়কের নাম কি? শ্রী গোপাল চন্দ্র রায়। কি হয়েছিল, মানে ভাঙছে কেন মনে হয় আপনার? তা তো ঠিক করতে পারতাম না। আমরা তো স্কুলে আইসি 10:30টার সময় এসে এটা ভাঙা দেখছি। তো আমাদের এইচএমসি টিটু সাহ মহাশয় দেখে গেছে, আর বাকি তো আর বুঝতে পারি না এখনো। এলাকাটা কোনটা? এটা তো কলেজ টিলা ধরা হয়। এই এলাকাটা কলেজ টিলা MGM ক্লাস 12 স্কুল। না, এরকম করা কি ঠিক কি না? না, অবশ্যই এরকম করা ঠিক না, কিন্তু তা তো জানি না মানে দুষ্কৃতীকে বা কারা করছে, তা তো আমরা বুঝে না কি উদ্দেশ্য নিয়ে করছে, তা তো আমরা ঠিক বুঝতে পারি না। এটা থাকলে কি মানুষের সুবিধা হবে না? এটা তো আমাদের সঙ্গে কথা বই এমএলএ করছিল যে এখানে যারা যারা আছে গার্জিয়ান সহ বা এখানে যারা অটোতে উঠে তারা একটু বিশ্রাম করবে, এখানে বসবে। কিন্তু এটা তো এখন ঠিক হচ্ছে না। আমরা তো আর বুঝতেও পারি না কে বা কারা রাত্রেবেলা করছে। বোধ হয় কালকে পরশু দিন পর্যন্ত আমরা দেখে গেছি এটা ঠিকঠাক আসলো, আজকে সকালে এসে দেখলো ঠিক আছে। এটা কি জানানো হয়েছে বিধায়ককে? হ্যাঁ, বিধায়ক জানে। বিধায়ক এইচএম স্যারের ফোন করছে, তো এইচএম স্যারও তো বলতে পারতো না কে করছে। আমরা সবাই সকালবেলাই যাচ্ছি। পুলিশ এখানে ছিলেন, তো আমরা ঢুকলাম, ঢুকে দেওয়ার পরে দেখলাম এই টোয়াটা ভাঙা। তারপরে আমরাও চুপচাপ, স্যারও ছিলেন, আমরা রিকোয়েস্ট করে করে গেছি। এটা একটা অভিভাবক শেড এখানে করার প্রসেস চলছিল, সম্পূর্ণ হয়নি। তো আমাদের এই গান্ধী স্কুলের সংলগ্ন এই বাড়িটাতে করার স্থানীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয় বিধায়কের আন্ডারে এটা করা হয়েছে। আচ্ছা, কত নম্বর এলাকা? নয় বনমালীপুর। কি করবেন? এরকম জিনিস তৈরি করতে গেছেন, এখন বাঙ্গালিতেছে। কিছু বলবো না, কারণ এটা তো পুরোনো টিএসআর এখানে থাকে। এই বিল্ডিংয়ে তো আমাদের আর আসা লাগে না। আচ্ছা, এই টিএসআর আছে এখন আপাতত। আমরা বিশেষ কোনো কাজে যদি লাগে স্কুলে তখন আমরা আসি। এটা তৈরি হলে কি জনসাধারণের উপকার হবে? আমি জনসাধারণ বলবো না, এটা বেসিক্যালি আমাদের স্কুলের যে অভিভাবক আছে তাদের জন্য, মানে তাদের কি উপকার হবে? হতো কি এরা বুঝতে পারবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গোপাল চন্দ্র রায় নয় বনমালীপুর এলাকার বিধায়ক, উন্নয়ন তহবিল থেকে এই যাত্রী শেডটি নির্মাণ করছিলেন, এখনো নির্মীয়মান। কিন্তু তারই মধ্যে একদল দুষ্কৃতী এসে গতকাল ভাঙচুর চালায়। কিন্তু সেখানেই এই এলাকার ঠিক 50 থেকে 60 মিটার দূরত্বেই রয়েছে টিএসআর ক্যাম্প এবং টিএসআর ক্যাম্প সেখানে থাকার পরেও কিভাবে এই ভাঙচুর চলে, কিভাবে দুষ্কৃতীরা এত সাহস পেল, সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টিকে ভালো নজরে দেখছে না। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।